নমস্কার, আমি কুণাল ঘোষ। আপনারা দেখছেন এখন বিশ্ব বাংলা সংবাদ। একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের কাছে আজ আসা। মিঠুন চক্রবর্তী, অভিনেতা মিঠুন চক্রবর্তী, তিনি আসানসোল লোকসভা কেন্দ্রে যে উপনির্বাচন হচ্ছে সেই উপনির্বাচনে বিজেপির প্রার্থী যিনি ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল, তার সমর্থনে একটা ভিডিও বার্তা বাজারে এনেছে। সেই সম্পর্কে আমার কিছু বক্তব্য রয়েছে। গণতান্ত্রিক দেশ, মিঠুনদা তাঁর বক্তব্য রাখতেই পারেন, আবার সেক্ষেত্রে আমারও নিশ্চিতভাবে অধিকার রয়েছে সেই বক্তব্য সম্পর্কে কিছু বলা। সেই কারণেই এই সরাসরি সম্প্রচার। মিঠুনদা তারকা মানুষ, আমি শ্রদ্ধা করি, আমার সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক ছিল একটা সময়। মিঠুনদা, তার কথা, তার বডি ল্যাঙ্গুয়েজ খুবই ভালো। হাত টাত নেড়ে, কাঁধ ঝাঁকিয়ে এত সুন্দর করে বলেন, আমি অতটা পারবো না। কিন্তু উনি যা যা বলেছেন সেটা কোন কোন যুক্তিতে ভেবে দেখা উচিত সেটা আমি আপনাদের বলতে পারবো। মিঠুন চক্রবর্তী অগ্নিমিত্রা পলের হয়ে ভোট চাইছেন। কোন মিঠুন চক্রবর্তী? বছরখানেক আগে বাংলার বিধানসভা নির্বাচনের সময় হঠাৎ বিজেপির মঞ্চে আবির্ভূত হয়ে আমি জাত গোখরো, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, এইসব বলে তিনি নাটক করে ঘুরে বেড়ালেন। বিজেপির জোনা কয়েক লোক হই হই তোলার চেষ্টা করলো। আবার এমন জায়গাও আছে যে মিঠুনদার নাম ঘোষণার পরও 15টা লোক হয়নি। গোহারা, হারা যাকে বলে, বিজেপি হেরেছে। সবচেয়ে বড় কথা, মিঠুনদার এত হাঁকডাক করে ঘুরে বেড়ানো, এক বলে ছবি, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, নিট রেজাল্ট শূন্য। বিজেপির হয়ে এসেছিলেন, বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। অভিনেতা মিঠুনদা আমাদের প্রিয়, সফল বাঙালি মিঠুনদা ভালোবাসি। কিন্তু রাতারাতি বিজেপির মঞ্চে এসে যদি উনি ভেবে ফেলে থাকেন যে ওনার কথায় বাংলা দুহাত তুলে সাড়া দেবে, সেটা যে নয়, বরং তাকে বাতিল করা হয়েছে রাজনীতিবিদের ভূমিকায়, সেই অভিজ্ঞতাটা ওনার 1 বছর আগে হয়েছে। তো বিজেপির গোটা কয়েক ভাগ ছিল। আদি বিজেপি, তৎকাল বিজেপি, পরিযায়ী বিজেপি, আর মিঠুনদা চতুর্থ ভাগে, উধাও বিজেপি। হঠাৎ এলেন, রাতারাতি হলো, তারপর উধাও। আরে যদি আপনার রাজনীতি করার ইচ্ছা থাকে, একটা পার্টি না হয় হেরে গেছে, আপনার কথা না হয় লোকে শোনেনি, তো পার্টিটা করুন, নেই, উধাও। উনি নাকি অসুস্থ, প্রচারে আসতে পারছেন না। টিভি শোগুলো তো দিব্যি সুস্থভাবে করছেন, আর ভোটের সময় এলেই জাত গোখরো, এক বলে ছবি, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। কি বলছে? সিনেমার ডায়লগ। আরে শ্রীরামকৃষ্ণ দেবের ভূমিকাতেও তো মিঠুনদা অভিনয় করেছে। তো যত মত তত মত তো বলতে পারেন না, ওই সেই অগ্নিমিত্রা পালের হয়ে কি বলেছেন মিঠুনদা? আমার বোনের মতো, আমার বোন, আমার মনে রেখেছে।
ওকে ভোট দিন, ও দেখবে। আমি বলতে চাই মিঠুনদা, আপনার এই ভাই বোন দাদা বোন এসব নাটক আর কতদিন চলবে? নাটকবাজি। যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী, পরবর্তীকালে কয়লা মন্ত্রী, আপনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন জানেন না? তখন তো মমতা আমার বোন, মমতা আমার দিদি। একটা সময় ছিল মমতাদির বাড়ি গিয়ে প্রণাম করছেন মমতাদিকে। আপনাকে কেউ কিছু দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান দিয়েছিলেন 2014 সাল রাজ্যসভায় সাংসদ তৃণমূলের তরফ থেকে মিঠুন চক্রবর্তী মমতাদি সাংসদ করলেন। কাগজে ছাপা আছে, সব কাগজে মিঠুন চক্রবর্তীর ডায়লগ, আমার বোন আমায় যা সম্মান দিয়েছে আজীবন মনে রাখবো। যখন যেখানে সুবিধা ভাই বোন, কদিন বাদেই সেই বোনের পিঠে ছুরি মারার জন্য এই মিঠুন চক্রবর্তী, তখন সে গোখরো। বোনের পিঠে ছুরি মারতে গেছিলেন এই মিঠুন চক্রবর্তী। মমতা ব্যানার্জি আপনাকে রাজ্যসভায় পাঠিয়েছে, সিপিএম পাঠায়নি, বিজেপি পাঠায়নি, মাঝপথে ছেড়েছেন। কেন ছেড়েছেন আপনার ব্যাপার, সেটা কোন তদন্ত বা কি ব্যাপার আমি বলতে পারবো না, তো আপনি জানেন। তখন ওই এক কথা, আমার বোন, আমি কৃতজ্ঞ, আমাকে রাজ্যসভায় দিয়েছে, আজীবন মনে রাখবো। মিঠুন চক্রবর্তী অকৃতজ্ঞ নয়। 2021 সাল এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে বিজেপি যখন সমস্ত নখ দাঁত দিয়ে নেমেছে, এই মিঠুন চক্রবর্তী তখন সেই বিজেপির মঞ্চে দাঁড়িয়ে সমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মারার চেষ্টা করেছে। ভাই বোন, আপনার মুখে বোন শব্দটা শোভা পায় না, লজ্জা, ভাতৃকুলের লজ্জা, ভ্রাতৃকুলের লজ্জা, ভ্রাতৃকুলের লজ্জা, 3 বার বললাম। যে বোন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনিয়েছিলেন, আবার গাওনা গাইতে নেমেছেন। বোন কোথায় ছিলেন এতদিন? লোকে দেখে শেখে, লোকে ঠেকে শেখে, মিঠুন চক্রবর্তী তাতে শেখে না। মিঠুনদাকে আমি ভালোবাসি, মিঠুনদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। সেই মিঠুনদা এই মিঠুনদা এক নয়। একটা মিঠুনদা ছিল ধর্মনিরপেক্ষ মিঠুনদা, বিজেপির মঞ্চে গিয়ে এই মিঠুনদা সেই মিঠুনদা নয়। কেন করছেন এসব? আসানসোলে যদি আপনার আবার প্রচার করার ইচ্ছে হয়ে থাকে, আসুন, খোলাখুলি ময়দানে দাঁড়িয়ে লড়াই হোক। কোন গ্যারান্টি দিচ্ছেন আপনি? কার গ্যারান্টি দিচ্ছেন আপনি? আপনার গ্যারান্টি কে দেবে? উধাও বিজেপি? আপনি তো আদি বিজেপিও নন, আপনি তৎকাল বিজেপি গোত্রের উধাও বিজেপি শাখার একজন ব্যক্তি, যে অন্যের কথায় বা চাপে মাঝে মাঝে এই ধরনের ভিডিও, এই ধরনের অ্যাপিয়ারেন্স আপনি দিয়ে যাচ্ছেন। বিধানসভা নির্বাচনের আগে আপনি কি ভেবেছিলেন? কি ভেবেছিলেন নিজেকে, যে আপনাকে দেখে একেবারে বাংলার দুহাত তুলে নাচবে আর আপনাকে ভোট দেবে? শিক্ষা হয়নি রেজাল্ট দেখার পর। প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি, স্বরাষ্ট্রমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি, যোগী আদিত্যনাথ, চারপাশ থেকে জেপি নাড্ডা, শেষ মুহূর্তে মিঠুন চক্রবর্তী। কেন ব্যবহৃত হলেন ওদের হাতে? ওরা তো অন্য একজন দাদাকে চেষ্টা করেছিল, পারেনি, আপনার কাছে গেছে। আবার বিকল্প দাদা, আপনাকে তো প্রথম পছন্দও ভাবেনি। মার্কেটে তখন অন্য দাদা ঘুরছিলেন, সেই দাদা সাড়া না দেয় বিকল্প দাদার খোঁজে গেছিল। বিকল্প দাদা গ্যাস খেয়ে নেমে ওইসব ডায়লগ কেন করলেন? বাংলার মানুষ আপনাকে ভালোবাসত। অভিনেতা মিঠুন, বাংলার গর্ব মিঠুন, বাংলা থেকে উঠে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি, বলিউড আপনি কাঁপিয়ে দিয়েছিলেন। আপনাকে স্যালুট করে বাংলা। কিন্তু বাংলা এটা বিশ্বাস করবে কি করে?
একটা সময় সুভাষ চক্রবর্তীর সঙ্গে আপনার এত সুসম্পর্ক, আপনি সুজিত বোসকে ভ্রাতৃসম স্নেহ করতেন। সুজিত বোস আপনার জন্য জীবন দিয়ে কাজ করেছে। ওয়ান ফাইন মর্নিং আপনি সুজিত বাবুর সঙ্গে অনভিপ্রেত আচরণ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে স্নেহ করেছে, আপনাকে পছন্দ করেছে, মিঠুন দা বলে কাছে ডেকে নিয়েছে এবং রাজ্যসভায় পাঠিয়েছে। মাঝপথে ছেড়ে দিয়ে বিজেপির হয়ে যাকে বোন বলেছিলেন তার পিঠে ছুরি মারতে নামলেন, রাজনৈতিক ছুরি। আবার সেই নাটক, কাঁধে ঝাঁকিয়ে হাত ঝাঁকিয়ে অগ্নিমিত্রা পালকে আপনারা দিন, আপনি অগ্নিমিত্রা আপনাদের পাশে থাকবে। কোন গ্যারান্টি? আপনি কার পাশে ছিলেন? বিজেপির পাশে আপনি ছিলেন? গোয়ারা হারার পর আপনি নিজেই তো ছিলেন না এখানে। যেসব কেন্দ্রে ঘুরে ঘুরে আপনি ভোট চেয়েছেন, হেরেছেন, সেই মানুষের পাশে আপনি গেছেন? মিঠুন চক্রবর্তী অভিনেতা হিসেবে বাংলার গর্ব। সব দলের, সব ধর্মের মানুষ মিঠুন চক্রবর্তীকে প্রাণের মানুষ ভেবেছিল একটা সময়। কোন কোন কারণে জানি না, লোকে যেগুলো বলে ঠিক কিনা আমি তাও জানি না। লোকে বলে বিজেপির হয়ে নামতে আপনি বাধ্য, কিন্তু এই বাধ্যতামূলক পরিস্থিতিতে আপনার নিজের সম্মান আপনি নিজে নষ্ট করছেন। বোন কথাটা দ্বিতীয়বার বলবেন না মিঠুন চক্রবর্তী। এই মমতা ব্যানার্জি আপনাকে রাজ্যসভায় দেওয়ার পর আপনি তাকে বলেছিলেন বোন, এবং বোন যে উপহার দিল, আমাকে যে স্বীকৃতি দিল, আমি সারা জীবন মনে রাখবো। উল্টে যেতে আপনার সময় লাগেনি। ফলে ভাই বোনের পবিত্র সম্পর্ক আপনার এই রাজনৈতিক নাটুকেপনায় দয়া করে আপনি কলুষিত করবেন না। বাংলার মানুষ রাজনীতিবিদ মিঠুনকে প্রত্যাখ্যান করেছে, আশা করি সেটা মনে রাখবেন। ভালো থাকবেন মিঠুন দা, নমস্কার।